বন্ধুরা, আজকে জ্যামিতিক সমাধান করব। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে জ্যা এর দৈর্ঘ্য কত? এই সমাধানটা ধাপে ধাপে করব। তোমরা খুব মনোযোগ সহকারে সমাধানটা দেখো, তাহলে এ ধরনের সমাধান করতে আর কোনো সমস্যা হবে না। ধাপ 1, যে ছবিটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। প্রথমে একটা বৃত্তের ছবি মনে মনে আঁকো। এই বৃত্তের একটা কেন্দ্র আছে যেটাকে আমরা ও নাম দিলাম। বৃত্তের পরিধি মানে গোল চারপাশে লাইনটা এই পর্যন্ত একটা সরল রেখা টানো। এই সরল রেখাটাই হলো ব্যাসার্ধ। প্রশ্নে বলা আছে ব্যাসার্ধ r = 13 সেন্টিমিটার। এবার বৃত্তের ভেতরে দুটি বিন্দু নাও, ধরা যাক এ এবং বি। এই দুটো বিন্দুকে একটি সরলরেখা দিয়ে যোগ করো। এই সরলরেখাটাই হলো জ্যা। আমাদের এই জ্যা AB এর দৈর্ঘ্য বের করতে হবে। প্রশ্নে আরও বলা আছে যে কেন্দ্র ও থেকে জ্যা AB এর দূরত্ব 5 সেন্টিমিটার। এই দূরত্ব মানে হলো কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্বভাবে টানা একটি সরলরেখা যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই লম্ব সরলরেখা জ্যা ABকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটির নাম দিলাম D। তাহলে OD = 5 সেন্টিমিটার এবং OD লম্ব AB, OD ABর উপর লম্ব। এবার আমরা জ্যামিতিক বৈশিষ্ট্য ব্যবহার করব। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর লম্ব টানলে সেই লম্ব জ্যাটিকে দুইটি সমান ভাগে ভাগ করে। এর মানে হলো আমাদের টানা লম্ব OD জ্যা ABকে দুটি সমান অংশে ভাগ করেছে, অর্থাৎ AD = DB। ধাপ 3, সমকোণী ত্রিভুজ গঠন। এখন আমরা যদি ও, এ এবং ডি বিন্দু তিনটি যোগ করি তাহলে ODA একটি ত্রিভুজ তৈরি হবে। যেহেতু OD জ্যা AB এর উপর লম্ব, তাই কোণ ODA = 90 ডিগ্রি। এর মানে হলো ODA একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে OA হলো অতিভুজ, কারণ এটি সমকোণের বিপরীত বাহু। OA হলো বৃত্তের ব্যাসার্ধ, তাই OA = 13 সেন্টিমিটার। OD হলো একটি বাহু লম্ব যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব। AD হলো আরেকটি বাহু ভূমি যার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এই AD হলো জ্যা AB এর অর্ধেক অংশ। ধাপ 4, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। উপপাদ্যটি হলো অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের ত্রিভুজ ODA এর জন্য এই সূত্রটি হবে OA স্কোয়ার = OD স্কোয়ার প্লাস AD স্কোয়ার। এখন আমরা পরিচিত মানগুলো সূত্রে বসিয়ে AD এর মান বের করব। 13 স্কোয়ার = 5 স্কোয়ার প্লাস AD স্কোয়ার। 169 = 25 প্লাস AD স্কোয়ার। ধাপ 5, AD এর মান নির্ণয়। AD স্কোয়ারের মান বের করার জন্য আমরা 25কে 169 থেকে বিয়োগ করব। AD স্কোয়ার = 169 - 25, AD স্কোয়ার = 144। এখন AD এর মান বের করার জন্য আমরা 144-এর বর্গ নেব। AD = √144, AD = 12 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম যে AB এর অর্ধেক অংশের দৈর্ঘ্য AD হলো 12 সেন্টিমিটার। ধাপ 6, জ্যা এর সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয়। আমরা আগেই জেনেছি যে লম্ব OD জ্যা ABকে দুটি সমান ভাগে ভাগ করে, অর্থাৎ AD = DB। সুতরাং জ্যা AB এর সম্পূর্ণ দৈর্ঘ্য হবে AD এর দ্বিগুণ। জ্যা AB এর দৈর্ঘ্য = 2 × AD। জ্যা AB এর দৈর্ঘ্য 2 × 12 সেন্টিমিটার। জ্যা AB এর সম্পূর্ণ দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার। সুতরাং 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে জ্যা এর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। ওকে বন্ধুরা, বিস্তারিত সমাধান তোমার কাছে পরিষ্কার হয়েছে মনে হয়। যদি এখনও কোনো প্রশ্ন থাকে দ্বিধা ছাড়াই জিজ্ঞাসা করতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।